করুণাকর চন্দ্র। প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে। আজকের এই সুষ্ঠু সুন্দর সন্ধ্যাকালীন মুহূর্তে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুর একনিষ্ঠ কর্মী, স্বাস্থ্য নির্ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই রামদৃত জয়গুরু। আলোচনার বিষয়টা আসলে দাদা বলতে হয় যে জয়গুরু। আহ আজকে আলোচনার বিষয়, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। আসলে উক্ত বিষয়ের উপরে আমাদের গুরুভ্রাতা রঞ্জিত পাল, পাশাপাশি ঠাকুর একনিষ্ঠ কর্মী প্রিয়া ভান্ডারী মা আলোচনা করেছেন। খুব চমৎকার এবং অসাধারণ ওনাদের আলোচনা। তারপরও আমি যেটা মনে করি যে সাধনার বিষয় তো অনেক বিশাল ব্যাপার। আসলে আমাদের এই মানব জীবনে সাধনা করাটা আসলে অনেক ঊর্ধ্বে। তবে সবকিছুর ঊর্ধ্বে আমি যা মনে করি যে পরম পিতাকে মানা, পরম পিতাকে মেনে চলা এবং পরম পিতার মধ্যেই নিজের জীবনকে নিহিত করা। আর কপটতা বিষয়টা হচ্ছে যে কনফিউশন থাকবোই মানুষের জীবনে। আসলে কনফিউশন থাকবেই, কনফিউশন থাকাটা স্বাভাবিক। তো সর্বোপরি সর্বোপরি বিষয়টা হচ্ছে যে যে আমাদেরকে ঠাকুরের ভাবেই চলতে হবে, ঠাকুরের পথেই থাকতে হবে। আমি আজকে আসলে একটু আমার বিশেষ করে মাইন্ডটা একটু অন্যদিকে কনসেন্ট্রেশন। আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরও উম, দাদা কর্তৃক আদিষ্টিত আমি আজকে আলোচনা আসলে এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি। বিশেষ করে আগামী 19 তারিখ থেকে আমার মাস্টার্স প্রথম বর্ষের এক্সাম, যদিও ড্রপ ইয়ার। তারপরও সকলের কাছে প্রার্থনা করব যেন আমার জন্য একটু আশীর্বাদ করবেন, যেন সবকিছু মোটামুটি যেন ভালোভাবে হয়। আজকে অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করছেন, ওনার সার্বিক মঙ্গলার্থে এবং অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন ওনাদের সার্বিক মঙ্গলার্থে এবং বিশ্বের প্রতিটি জীবের আশা এবং ভালোবাসা যেন পরম পিতার চরণস্থিত হয়, সবকিছুর পরম সকলের মঙ্গলার্থে আজকে আলোচনা এখানে সংক্ষিপ্ত সমাপ্ত করছি। সবাইকে আমি আবার জানাই আনন্দিত জয় গুরু দাদা। জয় গুরু। জয়গুরু। আমাদের শুভ রায় দাদা